দেখ তড়িৎ ক্ষেত্র প্রথমে আমরা এক কাজ করি, সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র। যদি সুষম তড়িৎ ক্ষেত্র থাকে তাহলে এরকম একটা তড়িৎ ক্ষেত্র আছে সুষম। তড়িৎ ক্ষেত্র মনে করা যায় ই, তড়িৎ ক্ষেত্র মনে করা যায় ই, তাহলে ই সমান সমান হবে ভি বাই ডি। এখানে হ্যাঁ এই দুটো বিন্দু আছে, এদের দূরত্ব মনে করা যাক ডি। তাহলে ভি হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, আচ্ছা এরপর হলে অসম তড়িৎ ক্ষেত্র। অসম, অসম তড়িৎ ক্ষেত্র সম্পর্কটা লেখ। E is equal to minus del, এটাকে বক্স করে কোনটা কি জিনিস বলছি। ডেল একটা অপারেটর, এই ডেল অপারেটর হচ্ছে এই ডেল বাই ডেল এক্স, একই যন্ত্রের মতো করে লেখ, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, ডেল বাই ডেল জেড এ ক্যাপ। উল্টো ভি কোনটা? এইটা ত্রিভুজ, এটা উল্টো ত্রিভুজ, ওটাকে ডেল অপারেটর হয়। ডেল ড্রয়িং করলা, ডেল ডেল অপারেটর, ডেল আর ডেল্টা কি? ডেল ডেল্টা আলাদা। ঠিক আছে, ওরা পাই না, পাই না কি বলে ওরা? সিগমা, ওরা ডেল্টা আলো। উল্টো 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 এক, এটা সোজা এক। হ্যাঁ ওরা কি ওরা? এইটা এরকম, এইটা আর এইটা একই জিনিস। হ্যাঁ ঠিক আছে, দেখা হয়েছে। আচ্ছা এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? এই ই সমান সমান কি হবে বসিয়ে দিলে? এটাকে বসিয়ে দে। অতএব E is equal to মাইনাস এইটা, তাহলে গুণ করে দিই ডেল বাই ডেল এক্স ভি, ভি গুণ করে দিয়েছে ভিতরে আইটা, মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ, মাইনাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। এটা সমান সমান আমি লিখছি দেখ, ই এক্স আই ক্যাপ, ই ওয়াই জে ক্যাপ, ই জেড কে ক্যাপ। তাহলে বলতো কোনটা কি হবে? এক্স মানে কি হবে স্যার? বাইরে ফোন করতে পারবো? মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই। আর ইজের সমান কি হবে? ঠিক আছে,
ব্যাটার মধ্যে আছে এইটার জায়গায় x বসিয়েছি, এটার জায়গায় y বসিয়েছি, হ্যাঁ এটার জায়গায় z বসিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল। ই ভেক্টর সমান এটা। আচ্ছা ই এর মান কত হবে? দুটো বার সে মনে আছে? ভেক্টর ভেক্টর মনে আছে? এটা তোর মান, এটা তোর মান, ঠিক আছে? দুটো বার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, মনে আছে মানটা ভেক্টরে? বসা হ্যাঁ, এই কোন লিখতে দেবো এখানে লিখেছিস কেন? মানে এই যে ব্র্যাকেট দিলেন, যে ভি লিখলেন, কি ভেক্টর সময় তো ওখানে লিখবো অতএব হ্যাঁ এই পরে নাই। ডেরিভেটিভ করতে হয় দেখি, দেখ এই ডেরিভেটিভ মানে কি? নরমালি আমরা একটা ডেরিভেটিভ করছি, এটা কত কেমন পারি দেখি, এদিকে তাকা, x স্কয়ার y স্কয়ার, এটাকে ডেরিভেটিভ কর দেখি, dz dx কেমন পারি দেখি। আচ্ছা 4xy ঠিক, 4xy হয়, হ্যাঁ এটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল বা টোটাল ডিফারেনশিয়াল। এটা কি করতে হবে দেখ, আমি x স্কয়ার কে ডেরিভেটিভ করলাম, 2x হলো, 2x y স্কয়ার হলো, তাই তো? শুধু x স্কয়ার কে ডেরিভেটিভ করলে প্লাস এবার y স্কয়ার কে ডেরিভেটিভ করতে হবে, x স্কয়ার 2y, y কে তো ডেরিভেটিভ করতে পারি না, তাই এখানে একটা আলাদা টার্ম লিখে নিতে হবে, d y একটা এক্সট্রা টার্ম, এই ডেরিভেটিভ করলে এটা এটা ক্লাস 12 এ শিখবি। তো ডেরিভেটিভ কবে আছে? এই সেমিস্টারে, এই সেমিস্টারে আছে, তাহলে এটা শিখবি। দেখ বুঝে গিয়েছে ডেরিভেটিভ কেমন আসলো। এখন দেখ এটাকে আমি ডেরিভেটিভ করছি, তাই z x স্কয়ার y স্কয়ার কে যদি আমি এরকম d না দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করি, এটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ, তখন কি করতে হবে, এদিকে খেয়াল কর, এটা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন আর এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল যখন করব তখন কিন্তু যার রেসপেক্টে করছি x এর সেটাই শুধু ভ্যারিয়েবল, বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরব। তাহলে y স্কয়ার এখানে কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে কত হবে? শুধু 2x y স্কয়ার, এই পার্টটা হচ্ছে, এটা পার্টটা 0 আসবে। বুঝে গিয়েছে? তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ বরঞ্চ সহজ এটাতে, যার রেসপেক্টে করব। আচ্ছা এইটাই কত রাখি, এইটাই কত, এটা তো এটাও টুকবি, এটাও টুকবি। আচ্ছা ডেল জেড বাই ডেল ওয়াই করলে কি হবে বল? ডেল জেড বাই ডেল ওয়াই করলে কি হবে? হ্যাঁ x স্কয়ারটা থেকে যাবে, শুধু 2y হবে। বুঝে গিয়েছে? শুধু y রেসপেক্টে ডেরিভেটিভ করো, ব্যাস টুকে নেন। এবার কোশ্চেন দেব, এই কোশ্চেনটা তো
টার্গেট কি একটু লিখে নিই। টার্গেট হচ্ছে ই বার করা। ই সমান হচ্ছে ex i ক্যাপ ey j ক্যাপ ez k ক্যাপ। তাহলে ex এর মান দরকার। ex মানে আবার কি? ex মানে হচ্ছে মাইনাস ডেল ভি ডেল এক্স। তার মানে আমাকে কি করতে হবে? এটাকে ডেল ভি ডেল এক্স বার করতে হবে। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। পার্শিয়াল ডেরিভেটিভ মানে যার রেসপেক্টে ডেরিভেটিভ করব সেটা বাদ দিয়ে বাকিটা কনস্ট্যান্ট। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে? পার্শিয়াল ডেরিভেটিভ সোহেল ডেল ভি ডেল এক্স কর। হ্যাঁ হ্যাঁ, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে x বাদ দিয়ে বাকিটা কনস্ট্যান্ট। কত আসছে বল? আচ্ছা, x এর রেসপেক্টে করছি তাহলে x বাদ দিয়ে y আর z কি কনস্ট্যান্ট? তাহলে এই পার্টটা প্লাস কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0। তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে থাকছে 2x। বুঝা গিয়েছে? 2x। আচ্ছা, ডেল ভি ডেল x y এটা কি হয়? x কনস্ট্যান্ট 0 হয়ে গেল, y রেসপেক্টে করলে 2y z স্কয়ার। এটা ডেরিভেটিভ করলে কি হবে? আচ্ছা, x এর পার্টটা 0, y স্কয়ার 2z। ঠিক। তাহলে অতএব ex সমান সমান কি লিখবি? মাইনাস যেটা এসছে 2x। y সমান কত লিখবো? মাইনাস 2y z স্কয়ার। ez ইকুয়াল টু লিখবো মাইনাস y স্কয়ার 2z। অতএব সেই ই ভেক্টর সমান এবার কি হবে সেটা লিখব। অতএব ই ভেক্টর সমান ex i ক্যাপ ey j ক্যাপ ez k ক্যাপ। তাহলে যেটা এসছে মাইনাস 2x i ক্যাপ মাইনাস 2y z স্কয়ার j ক্যাপ মাইনাস 2y স্কয়ার z k ক্যাপ। আর ই ভেক্টর এই যে তড়িৎ ক্ষেত্রের মান পেয়ে গেলাম। না তড়িৎ ক্ষেত্রের মান পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কোশ্চেন আরেকটা দেব। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র কত হয় বলেছে, মান বলিনি। মান বললে আমরা আরো ওইটা বলতাম। আচ্ছা, কোশ্চেন আমি একটু চেঞ্জ করে দিই। এটা বার কর। কোশ্চেন লেখা হয় কোশ্চেন। তো প্রথমে ডেল ভি ডেল এক্স কি হচ্ছে? ডেল ভি ডেল এক্স করলে কি হচ্ছে? প্রথম এক্স এক্স কে শুধু ডেরিভেটিভ করো, y এবং z কনস্ট্যান্ট। তাহলে কত আসছে? 2x y স্কয়ার z স্কয়ার। সহজ, একদম সহজ। ডেল ভি ডেল y করলে কত হচ্ছে? আচ্ছা, 2y x স্কয়ার z স্কয়ার। ডেল ভি ডেল z 2z x স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, ব্যাস। এইবার কি ex y z? তো ex হচ্ছে মাইনাস ডেল ভি ডেল x ছিল, মাইনাস দিয়ে, তাহলে এটা মাইনাস 2x y স্কয়ার z স্কয়ার। ey কত?
মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার ইজেড কত মাইনাস টু জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই তো এইবার ই ভেক্টর সমান কত আসবে ই এক্স আই ক্যাপ মানে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আই ক্যাপ মাইনাস টু ওয়াই এক্স স্কোয়ার জেড স্কোয়ার জে ক্যাপ মাইনাস টু জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে ক্যাপ এইবার বলছে 1,1,1 বিন্দুতে মানে কি x এর মান 1 y এর মান 1 z এর মান 1 তাহলে মাইনাস 1 বসিয়ে দিলে কত মাইনাস 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ হলো এরপরে কোশ্চেন আর এটা হলো লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন ঠিক আছে তারপর ও একটা অঙ্ক দিয়েছিল ওইটা করো একটা সহজ দিচ্ছি এত ভোল্ট আর এই এককটা কি নিউটন বা ভোল্ট ভোল্ট পার মিটার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এটা ভি এর মান এত ভোল্ট হলে 1,1,1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত মান জানতে চাই সেটা লাস্ট অঙ্কে বার করো তাহলে এটাকে ডেরিভেটিভ করলে খুব সহজ y এবং z কনস্ট্যান্ট তাহলে শুধু x এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে 2x এটা হবে 4y আর এটা হবে 6z স্কয়ার তাই না সহজ তাই এটা তো ডাইরেক্ট আমি এটা লিখছি না ডাইরেক্ট এখানে বসাই অত আর লিখতে ভালো লাগছে না x এর হবে -2x i ক্যাপ আচ্ছা তারপর হচ্ছে ই ওয়াই এর জায়গায় হচ্ছে -4y j ক্যাপ আর ই জেড হচ্ছে কত -6z স্কয়ার k ক্যাপ হলো এইবার 1 1 বিন্দুতে কি হবে 1 1 বিন্দুতে ই ভেক্টর কত হবে -2i ক্যাপ -4j ক্যাপ -6k ঠিক আছে এবার ই ভেক্টরের মান কি হয় দুটো বার এইটা যেটা আছে -2 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস -6 স্কয়ার মানে 2 স্কয়ার 4 16 36 দুটো বার 56 এত ভোল্ট পার মিটার ঠিক আছে বার করে নে শুয়ে হলো এবার বিভব থেকে তো ই বার করা শিখেছি যদি উল্টো থাকে ই থেকে কি করে বিভব বার করব আমি যদি বিভবকে ডেরিভেটিভ করে তড়িৎ ক্ষেত্র পাই তাহলে তড়িৎ ক্ষেত্রকে ইন্টিগ্রেশন করে বিভব পাবো ওই জন্য ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন ঝামেলা এক কাজ করি একটা নোট করে লিখি যদি এমনটা হয় f ইজিক্যাল টু অনলি ফাংশন অফ x শুধু একটা যদি থাকে একটা যদি একাধিক ফাংশন থাকে তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন
আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সমান নয়। ঠিক আছে, আর যদি একটা অনলি ফাংশন অফ এক্স হয় তাহলে কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়াল হয়, সমান হয়। এটা হচ্ছে যদি এফ এর মধ্যে এক্স ওয়াই জেড এই যেমন আছে, এক্স ওয়াই জেড আছে, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ আর সাধারণ ডেরিভেটিভ একই হয় না। কিন্তু যদি অনলি ফাংশন অফ এক্স হয়, মনে কর এটা যদি শুধু ভি সমান এক্স স্কোয়ার হতো, তাহলে ডিভি ডিএক্স করলে কি আসতো 2x, আবার ডেল ভি ডেল এক্স করলে 2x, তাহলে এই দুটো সমান তো, তার পার্শিয়াল আর অর্ডিনারি সমান হবে যদি শুধু অনলি একটা ফাংশন। তাহলে মনে কর ই অনলি ফাংশন অফ এক্স, তখন কি হবে ভি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ই ডিএক্স। এটা লেখার আগে অন্য কায়দা নেই। তাহলে আমরা ই সমান সমান কি পাবো, শুধু ইএক্স আই ক্যাপ পাবো। আবার ইএক্স মানে কি ছিল, মাইনাস ডেল ভি ডেল এক্স ছিল, ডেল ভি ডেল এক্স ছিল। এটা মানে আবার বললাম অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। তাহলে এখান থেকে কোনাকুনি ডিভি সমান লিখতে পারি মাইনাস ই ডিএক্স। ওকে, বোথ সাইড ইন্টিগ্রেশন করতে পারি, বোথ সাইড ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে জিবি কে ইন্টিগ্রেশন করলে বি হয়, এই যে লাস্টে আমরা কি পেলাম, ই কে ইন্টিগ্রেশন করে ভি পেলাম। ঠিক আছে, এটা একটা থিওরি আকারে লিখে নেব। যদি শুধু একটা ফাংশন হয় তাহলে আমরা করতে পারবো, একাধিক ফাংশন হলে খুব জটিল চলে যাবে। এইটা বলছি, ওখানটা লেখা হয়নি, আপনি একদিন জানেন। তাহলে আমি একটু অফ করে রাখি, লং হয়ে যাবে। এইখানে দেখ এটা ইএক্স, তো কোনাকুনি গুণ করে এটা ইএক্স নেই, অবশ্যই ইএক্সটা ই। ই আর ইএক্স এর মান সমান ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে সমান নয়, যদি একাধিক থাকে তাহলে সমান। বুঝে গিয়েছে? এইবারে আমরা কি পাচ্ছি, দেখ বিভব বি এর সূত্র এটা। এই কোশ্চেনটা টোকা যাক, কোশ্চেনটা টুকবে কোনটা, আই ক্যাপ সি ক্যাপ বলে কিছু আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আমার আরবি হাতের লেখা তো যেন বুঝতে পারছি। আচ্ছা, কোন স্থানে কোশ্চেন লে, কোন স্থানে তড়িৎ ক্ষেত্র ই সমান 30x স্কয়ার আই ক্যাপ, মূল বিন্দুতে বিভব v0 এবং x ইকুয়াল টু 2 মিটার দূরত্বে বিভব VA হলে বিভব প্রভেদ VA মাইনাস V0 এর মান কত হবে? তাহলে বিভব প্রভেদ V সমান সমান VA মাইনাস V0 ইকুয়াল টু কত বিন্দু থেকে, 0 থেকে এ বিন্দু মানে 2 মিটারে দূরত্বে বিভবের ফর্মুলা হচ্ছে মাইনাস ই এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। ঠিক আছে, এইটার দিকে খেয়াল কর আর এইটার দিকে খেয়াল কর। কোশ্চেনের মধ্যে দেখ, থিওরি এখন আমি বুঝিনি। ইএক্স মানে 30x স্কয়ার, ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট বাইরে আসে, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করতে পারলেই হবে।
এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হতে পারে? ইন্টিগ্রেশন মনে আছে? আচ্ছা দেখা যাক। ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n dx x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে এখানে b সমান সমান -30 x কিউব বাই 3 0 টু 2। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 2 কিউব 8 বাই 3 মানে কাটলে -8, এটা 80 ভোল্ট উত্তর, -80 ভোল্ট উত্তর। এটার পরে এটা ওটা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা দেখেছি, ঠিক আছে? ওকে, আজকের থিওরি এই পর্যন্তই থাকুক।